সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনার বাবা নেই, বাবা মারা গেছেন। উনার কিন্তু স্বপ্ন ছিল যে এরকম আপনি ন্যাশনাল টিমে খেলবেন, আপনি মাঠে বসে দেখবেন। তো আসলে এখন উনি নেই, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আপনারও ভূমিকা ছিল, তা আপনি অনেক কষ্ট করেছেন। আমাকে ভাই হিসেবে জাতীয় দলে খেলতে দেখে আপনার কেমন লাগছে? আমার সাথে আছেন জাকের আলী অনিক। তিনি এই তার ক্রিকেট বাংলাদেশের হয়ে অলরেডি উনি 4টা ম্যাচ খেলেছেন, যার একটা হয়েছে এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ওকে, আজকে একটু ভিন্ন ধরনের একটা ইন্টারভিউ দিবেন জাকের আলী অনিক, এবং সেই ইন্টারভিউটা নেবেন হচ্ছে তার বোন। তিনি হচ্ছেন একজন সাংবাদিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাক্রিডিটেড জার্নালিস্ট। উনি আজকে ইন্টারভিউটা নেবেন। দেখি একজন বোন জাতীয় দলের খেলোয়াড়ের ইন্টারভিউটা কিভাবে নেয়। ওকে আপা, আমি আজকে আর ইন্টারভিউ না নেই, আপনি ইন্টারভিউটা নেন। থ্যাংক ইউ। জাকির আলী অনিক, ন্যাশনাল টিমে আসলেন, কেমন লাগছে প্রথমে জানতে চাই। না, আসলে ফিলিংসটা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে সবারই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। আর ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলবো, ম্যাচ জিতাবো। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো লাগছে। আচ্ছা, যেহেতু ন্যাশনাল টিমের কন্ডিশনটা আপনার কাছে বলা যায় ওয়ান কাইন্ড অফ নতুন, অলরেডি আপনি 3টা ম্যাচ খেলেছেন। তারপরও এই কন্ডিশনে আপনার হোম গ্রাউন্ড মানিয়ে নিতে মানে কেমনটা লাগছে? আসলে ন্যাশনাল টিমের অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম দিনই সবাই আমাকে যেভাবে ওয়েলকাম করেছে, এই জিনিসটা আমার কাছে মানে এই জিনিসটা আসলে আমার কাছে খুব স্পেশাল ছিল। যে আমার কাছে মনে হয়েছে যে যে আমি স্পেশাল কেউ এসেছি, যে আমাকে সবাই যেরকমভাবে বরণ করে নিয়েছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। যে আম, আর আমার কাছে মনে হয়েছে জিনিসটা খুব স্পেশাল। আর ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার সবাই আমাকে যেরকমভাবে মানে মানে বরণ করে নিছে, যে জিনিসটা আসলে আমার কাছে খুব স্পেশাল ছিল। আচ্ছা, এখন একটু পারিবারিক কোয়েশনে আসি। যেহেতু আপনার বেড়ে ওঠার পেছনে আপনার পরিবারের অনেক বড় একটা ভূমিকা আছে। আপনার বাবা নেই, বাবা মারা গেছেন। উনার কিন্তু স্বপ্ন ছিল যে এরকম আপনি ন্যাশনাল টিমে খেলবেন, আপনি মাঠে বসে দেখবেন। তো আসলে এখন উনি নেই, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আসলে দেখেন, সবারই ভূমিকা ছিল। বাবার ভূমিকা ছিল, ভাইয়ের ভূমিকা ছিল, আপনারও ভূমিকা ছিল। তা আপনি অনেক কষ্ট করেছেন, আমাকে প্র্যাকটিসে নিয়ে গিয়েছেন। আসলে আসলে কারো ভূমিকা আহ, মানে মানে ছাড়ার মতো উপায় নাই। সবারই স্বপ্ন ছিল যে আমাকে এই জায়গাটায় দেখা। এখন আমার দায়িত্ব এই জিনিসটা কিভাবে আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, নিজের দেশকে জিতাতে পারি। আমার মনে হয় এখন কাজটা আরও আরও বেড়েছে। তো আমি আমার ওই এক্সপেকটেশন অনুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, হবিগঞ্জের মানুষজন কিন্তু আপনার নামে অনেক ক্রেজি বরাবরই ছিল, এবং অলরেডি তারা এখনও অনেক ক্রেজি। তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে হবিগঞ্জের মানুষজনের অনেক দোয়া আছে আপনার জন্য, এই বিষয়টা একটু বলেন। হ্যাঁ, সবাই ছোটোবেলা থেকে হবিগঞ্জের সবাই আমার জন্য দোয়া করতো। সবাই চাইতো আমি যেন জাতীয় দলে খেলি। যখনই যেতাম ঈদে, যে তুই কবে খেলবি, কবে, আমি আমি জাস্ট এটাই বলতাম যে সবাই ধৈর্য ধরেন, আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ আমার সময় আসলে আমি ইনশাল্লাহ খেলতে পারবো। এবার আমি একটা কোয়েশ্চেন করি। তো আমাকে ভাই হিসেবে জাতীয় দলে খেলতে দেখে আপনার কেমন লাগছে? এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দিন যাবৎ চাইছিলাম, সেই ছোটোবেলা থেকে আসলে ইচ্ছা। এটা অনেক অনেক আসলে ভালো লাগার মুহূর্ত। আই থিংক এটা আপনিও ভালো বুঝবেন। কারণ হচ্ছে যে, কারণ আপনি জানেন যে আমাদের ইচ্ছাটা আসলে কতটুকু প্রখর ছিল। তো ওভারঅল আসলে সব মিলিয়ে প্রেস বক্সে বসে আসলে চোখ দিয়ে পানি আসতেছিল। বারবার আমি মুছতেছিলাম। সো জিনিসটা এরকমই। বাসায় আমাদের সবাই কান্না করছিল। আপনারকে টিভিতে খেলতে দেখে আমি মাঠে বসে ঐরকমই ছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।